কাছেই ফিরি, তুমি কি শোনাবে এবারে বলো। আমি যেটা ভেবেছি, এখন আমাদের রিকোয়েস্ট এসেছিল বেশ কিছু কবিতা, তো সেখানে আমরা যাব, কিন্তু তার আগে দাদার গান দিয়ে শেষ হলো, এবার সেই ওই বৃষ্টি, মেঘ, প্রেম, সেই কৈশোর, এই সবটা মিলেমিশে একটি অসাধারণ লেখা পিনাকি ঠাকুরের। আচ্ছা, সকল কাঁটা ধন্য করে, এবং এত ভালো লাগে এটা পড়তে যে সেখানে রবীন্দ্র গান যেন একেবারে ওতপ্রোতভাবে জড়িয়ে রয়েছে। মানে তিনি যে কতটা গভীরে গিয়ে রবীন্দ্র গানকে উপলব্ধি করেছেন, তারপরেই বোধহয় এটা লেখা সম্ভব হয়েছে। তো আমি সেই জন্যই বাছলাম আজকে এই কবিতাটা। তো ঠিক কবিতা না, এটা একটা বড় লেখা, কবির অনুভূতি। হ্যাঁ, সেটা আমি আবৃত্তি করব, চেষ্টা করি সেটা শোনাতে। এই তো আবার এসেছে আষাঢ়, শ্রাবণও আসবে। কোচিং এ পড়তে যাওয়ার মুখে এসে গেল বৃষ্টি। আসুক, আজ যেতেই হবে। ভিজে গেছিস রে? তুইও তো ভিজেছিস। আর কেউ আসেনি? স্যার কোথায়? মেয়েটা বলল। ছেলেটা কোনো উত্তর দিল না। গম্ভীর মুখে চক তুলে নিয়ে টেবিলের উপরেই লিখল 293/52। মেয়েটা আর চোখে ওই সংখ্যা দেখে নিল। স্যার এলেন। আসতে শুরু করলো ক্লাস 11 এর ব্যাচ। ব্ল্যাকবোর্ড ভরে গেল ইন্টিগ্রাল ক্যালকুলাসের সমস্যায়। মঙ্গলবারের পর আবার বৃহস্পতি। মেয়েটা এসেছে একটু আগেই। তার হাতে ডট পেন দিয়ে লেখা 299/68। দেখালো ছেলেটাকে। অঙ্কের ক্লাস আবার পরের মঙ্গলবার। ওদের আলাদা কথা হয় না তেমন কিছু। পড়ার কথা, আকাশের কথা। সকালে যা বৃষ্টি, বাবা! কোচিং ক্লাসের শেষে সবাই মিলে হইচই করে বাড়ি ফেরা। দুজনের সংখ্যা বিনিময়ে, কখনো হাতের পাতায় কিংবা চক দিয়ে টেবিলে, কখনো অঙ্ক খাতায় দুজন দুজনকে নতুন এক একটা সংখ্যা দেখানোর গোপন খেলা। ছেলেটা পড়ার ফাঁকে তাকিয়ে থাকত, চোখ নামিয়ে নিত গার্লস কলেজের বিয়েটা। তারপর নিজেই একদিন সিঁড়ি ওঠার মুখে বলেছিল, এই তোদের বাড়িতে গীতবিতান আছে? অখণ্ড আছে। জানিস 284 পৃষ্ঠার 35 নম্বর গানটা আমি খুব ভালোবাসি। বলতে বলতে এসে পড়েছিল অভিনন্দন, শম্পা, তমালি, অনিরুদ্ধরা। আর কোনো কথা হয়নি সেদিন। কি লেখা আছে গীতবিতানের 284 পৃষ্ঠায় 35 নম্বর গানে? ছেলেটা বাড়ি ফিরে টেবিলে বই খাতা ছুঁড়ে দিয়েই খুঁজেছিল গীতবিতান। ওই তো দিদির হারমোনিয়ামের উপরেই রাখা আছে। গানটা হচ্ছে, ওগো কাঙাল আমারে কাঙাল করেছ, আরো কি তোমার চাই। আচ্ছা, শেষ লাইন, হায় আরো যদি চাও মরে কিছু দাও, ফিরে আমি দিব তাই। ফিরে দেবে? কি দিয়েছে ছেলেটা যে মেয়েটা তাকে ফিরিয়ে দেবে? সারা রাত পড়াশুনোর ভান করে সে উল্টে গিয়েছিল গীতবিতানের পাতার পর পাতা। প্রায় 2500 গান। অল্প কয়েকটাই গাওয়া হয়। যে গান চোখে পড়ে সেটাই মনে হয় চালিয়ে দেওয়া যাবে মেয়েটার গানের জবাবে। তারপর মন ঠিক করে ফেলল 293 পৃষ্ঠা 52 নম্বর গান। 293/52। এতেই বুঝতে পারবে ব্রিলিয়ান্ট মেয়েটা। আজি গধূলি লগনে এই বাদল গগনে, তার চরণ ধ্বনি আমি হৃদয়ে গনি। সে আসিবে আমার মন বলে সারা বেলা। তারপর তো উত্তর দিল মেয়েটা 299/68। দেখা যাক কোন গান। আমার নিষিদ্ধ রাতের বাদল ধারা, এসো হে গোপনে। চলতে লাগলো আপনার গানের বই নিয়ে ওদের সংখ্যার খেলা। আসলে চিঠি,
যা আপনি আগেই লিখে রেখেছেন, সুর দিয়ে রেখেছেন। ছেলেটা, ফিরে যাও, কেন ফিরে ফিরে যাও, বহিয়া বিফল বাসনা, চিরদিন আছো দূরে অজানার মতো, নিভৃত অচেনা পুরে, কাছে আসো তবু আসো না। মেয়েটার উত্তর, হে সখা, বারতা পেয়েছি মনে মনে, তব নিঃশ্বাস পরশনে, এসেছ অদেখা বন্ধু দক্ষিণ সমীরণে। এরকম প্রতিদিন, যতদিন না ওদের হাতেই ভেঙে যায় আপনার দেওয়া স্বর্গ খেলনা। এসে পড়ে উচ্চ মাধ্যমিক, জয়েন্ট এন্ট্রেন্স, মেয়েটার ডাক্তারি পড়তে বড় শহরে চলে যাওয়া, সংসার বাঁচানোর জন্য বাপ মরা ছেলেটার দিনে চাকরি, আর ক্লান্ত সন্ধ্যায় নামমাত্র কলেজ। শেষ গানে মেয়েটা বলেছিল, অনেক কথা যাও যে বলে, কোনো কথা না বলি, তোমার ভাষা বোঝার আশায় দিয়েছি জলাঞ্জলি। উত্তরও ভেবেছিল ছেলেটা, আমার একটি কথা বাসি জানি, জানানো হয়নি আর। এখন ওই পৃথিবীতে থাকে ওরা, দেখা হয় না, ওদের মাঝখানে বয়ে চলে আপনার কবিতার ছোট নদী, বাঁকে বাঁকে বয়ে চলে। ওদের মতো অজস্র ছেলেটা আর মেয়েটার আপনি যে বন্ধন, গানের বন্ধন। ছেলেটা আর মেয়েটার দেখা হয় না অনেক দিন, ওদের যোগাযোগের সেতু ছিলেন আপনি। আপনার গানের ভিতর দিয়ে তারা যখন ছুঁয়ে দেখতে পারত নিজেদের, তখন দুলে উঠত গানের সেই সেতু। শান্তিনিকেতনের রাস্তায় রাস্তায় তাদের এখনো হয়তো দেখা যায়। ছেলেটা হয়তো বৈতালিকের তালে পা মিলিয়েছে একা কিংবা অন্য সঙ্গীদের সঙ্গে কোনো বসন্ত উৎসবের সকালে। মেয়েটা কখনো শালপাতার ঠোঙা হাতে পৌষ মেলার ধুলোয়, খোপায় তার কুচ্ছি ফুল। এমনকি কখনো হতে পারে না ঠাকুর, আবার কোনোদিন মুখোমুখি হয়ে গেল সেই ছেলেটা বা মেয়েটা, দোলে উঠল গানের সেই সেতু। দুটি চোখের তারায় তারায় ঘটে গেল অ্যাক্সিডেন্ট। শিলং পাহাড়ের বদলে এই শান্তিনিকেতনে চোখে তাদের অন্তবিহীন পথ পেরিয়ে আসবার আনন্দ। বন্দরের কাল শেষ, সংখ্যা বিনিময়ের খেলা ভেঙে গেছে, কিন্তু গলায় সুর আছে তাদের, হৃদয়ে আছেন আপনি। ওই যে দুজনে আবার গেয়ে উঠেছে একসঙ্গে, আমার সকল কাটা ধন্য করে ফুটবে ফুল ফুটবে, আমার সকল ব্যথা রঙিন হয়ে গোলাপ হয়ে উঠবে। আপনার কি মনে পড়ে কিশোর রবির কাছে একদিন কি চেয়েছিল আন্না দরকার? সেই চুম্বন থেমে আছে আজও, এই মুহূর্তেও। কি অসাধারণ কবিতাটা, এবং সত্যি সত্যি মানে এতটাই অনুরাগী উনি, কিভাবে সুন্দরভাবে বিশ্লেষণ করেছেন। এবং দেখো, যারা রবীন্দ্র অনুরাগী তারা কিন্তু কোনোদিনও একা হন না, কারণ তাদের প্রাণের ঠাকুর তাদের সঙ্গে রয়েছেন।